একটি পেজ বা আইডি কখন ডাউন হয়ে যায় এবং সামনের দিকে এগোতে চায় না। যদি আপনি কিছু ভুল করে থাকেন, এই ভুলের কারণে আপনার যে পেজ বা আইডিতে কাজ করছেন সেটা যদি একবার ডাউন হয়ে যায়, সেটা কিন্তু দ্বিতীয়বার আপনাকে সামনের দিকে ধীরে ধীরে এগোতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, আবার আপনাকে অনেক এখানে মেহনত করতে হবে। তো একটি পেজ বা আইডি যেন সামনের দিকে এগিয়ে যেতে থাকে, সেই পেজ বা আইডিতে যেন কোনো রকমের ডাউন না হয়, তার জন্য কি কি আপনাকে পরামর্শ মেনে চলতে হবে। আপনাকে প্রথম নম্বর হচ্ছে যে একটি পেজ বা আইডিতে যখন কাজ শুরু করবেন, ফেসবুকের প্রথম হচ্ছে গাইডলাইন মেনে চলতে হবে। ফেসবুকের গাইডলাইন যদি আপনি সমস্ত কিছু মানতে যান, তাহলে পরে আপনি এখানে ভিডিও বানাতে পারবেন না। তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো মেনে চলতে হবে এবং কিছু প্রসেস আছে যেগুলো যদি করতে পারেন, আপনার পেজ বা আইডি সামনের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতেই থাকবে। তো প্রথম নম্বর হচ্ছে যে গাইডলাইন, সেটা অনেক ধরনের গাইডলাইন আছে। তো এমন কিছু কথা, এমন কিছু ভিডিওর সামনে উপস্থাপনা করবেন না যেটা সরাসরি যে কোনো কারো চোখে পড়ে, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা আপলোড করলে বা কোনো দর্শককে কোনো মিথ্যে কথা বা কোনো প্রতারণামূলক ভিডিও বা কাউকে জোরমূলক কোনো কথা বলছেন, বাধ্য করছেন, এরকম ধরনের বিশেষ করে কোনো কথা আপনি আপলোড করতে যাবেন না। সেই ধরনের কথা আপনি শব্দ লিখবেন না বা সেই শব্দ আপনি এখানে বলবেন না। এবার হচ্ছে কিছু গাইডলাইন দেব, যে গাইডলাইনগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে পরে আপনার পেজ বা আইডি সামনের দিকে কিন্তু এগোতে থাকবে। প্রথম নম্বর হচ্ছে যে আপনি অবশ্যই কিন্তু ফেসবুকের গাইডলাইন মানতে হবে। গাইডলাইন ছাড়া কখনো আপনি এখানে কোনো পোস্ট করতে যাবেন না। গাইডলাইন ঠিক আছে কিনা পোস্টটাকে দরকার হলে 10 বার চেক করবেন যে তাতে কোনো ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করছে কিনা। আপনার একটি পেজ বা আইডি যখন অনেক বড় হয়ে যাবে, সেখানে একবার যদি ইস্যু চলে আসে, সেই ইস্যুকে দূর করতে এবং পেজ বা আইডিকে আবার গ্রো করাতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাই অবশ্যই এটা চেক করে তারপর সেই ভিডিওটি আপলোড করবেন। এবার হচ্ছে কিছু কিছু আপনি কাজ করতে পারেন, যেমন নতুন নতুন দর্শক যারা এখানে কাজ করতে আসছে, তাদের ভিডিও দেখে সেখানে গঠনমূলক কমেন্ট করবেন। তাহলে কি হবে, তারাও আপনার পেজ আইডিতে আসবে, তারাও কিন্তু আপনাকে লাইক কমেন্ট করবে, এতে করে আপনার এনগেজমেন্ট পাবে। আর একটি ভিডিওতে তখনই কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসে যদি তার পেজ বা আইডিতে ভালো পরিমাণ এনগেজমেন্ট থাকে। তাহলে পরে আপনি অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানবেন এবং নতুন ইউজার যারা রয়েছে তাদের ভিডিও দেখে সেখানে গঠনমূলক কমেন্ট করবেন। তাতে করে তারাও আপনার ভিডিও দেখতে আসবে, এতে করে আপনার ভালো পরিমাণ এনগেজমেন্ট পাবেন। আর একটা ভিডিওতে যখন ভালো পরিমাণ ভিউজ যদি পেতে চান, তাহলে অবশ্যই এনগেজমেন্ট ভালো থাকতে হবে। আর এনগেজমেন্ট তখনই ভালো হয় যখন আপনি অন্যের ভিডিও দেখবেন। আপনি যদি মনে করেন যে আপনি অন্যের ভিডিও দেখবেন না, শুধু অন্যরা আপনার ভিডিও দেখতে আসবে, এটা ভুল ধারণা। প্রথম অবস্থায় যতদিন না ভিডিও ভাইরাল হবে, আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে। অন্যের ভিডিও গিয়ে যদি কমেন্ট করেন, তারাও আপনার ভিডিওতে আসবে। আর তখনই আপনার ভিডিওতে ভালো একটা এনগেজমেন্ট এবং পেজ বা আইডিতে এনগেজমেন্ট আসবে। আর এইভাবে একটা ভিডিও যদি ভাইরাল হয়, আপনার পেজ বা আইডি সামনের দিকে এগোতে